হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে অর্থাৎ যে বিষয়টি শিখাবো সেটা হলো আইপি ডিএইচসিপি করা। অর্থাৎ আপনার মনে করেন এইটা হচ্ছে আমাদের রাউটার, ওকে। সো এটা যে রাউটার, এটা আমরা যদি এটা আমাদেরকে ধরতে হবে কি ডিএইচসিপি সার্ভার, ওকে। আমরা এর আগে হয়তোবা দেখছিলেন যে আমরা সার্ভার নিয়ে ডিএইচসিপি করি, হ্যাঁ। যেমন এই যে এই সার্ভারটা, মনে করেন আমি একটা সার্ভার নিলাম, সার্ভারে প্রবেশ করলাম, তারপর সার্ভিসে গিয়ে এই যে ডিএইচসিপি। সো আমরা এখন সার্ভার ছাড়া, অর্থাৎ এই সার্ভারটা ছাড়া আমরা ডিএইচসিপি করব এই রাউটারের মাধ্যমে এই পিসি গুলোতে, ওকে। সো আমরা এখন সেটাই দেখাবো। আমরা রাউটারের মাধ্যমে পিসি গুলোতে ডিএইচসিপি আইপি ইনপুট করব, ওকে। সো প্রথমে আমরা আগে ডিফল্ট গেটওয়ে দিয়ে নিই। ডট ওয়ান, এটা 1.1 দিলাম এবং এটা দিলাম 2.1, ওকে। সো এইটার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 1.1 এবং এটার ডিফল্ট গেটওয়ে হচ্ছে কি 2.1। সো আমাদের আইপি দেওয়া শেষ, এখন আমরা আইপি কনফিগার করব। সিএলআই তে যাব, দেন নো লিখে এন্টার করব ডবল, দেন এনাবল করব কনফিগ টার্মিনাল এন্ড, অর্থাৎ ইন্টারফেস দিব গিগাবিট ইথারনেট 0/0/0 দিব এবং এটার আইপি অ্যাড্রেস আমরা বসিয়ে দিব 192.168.1.1। সাবনেট মাস্ক বসিয়ে দিব, দেন আমরা অবশ্যই নো শাটডাউন করে দিব। দেন আমরা আবার ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/1 দিব, আইপি অ্যাড্রেস দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই আইপিটা বসিয়ে দেবো। আগের বার তো এইটা বসিয়েছিলাম, এখন আমরা এই আইপি বসাই দিব, ওকে। সো এই আইপি হচ্ছে 192.168.2.1 এবং সাবনেট মাস্ক 255.255.255.0। দেন আমরা দিব নো শাটডাউন, ওকে। সো আমাদের কিন্তু রাউটারে আইপি কনফিগার করা হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা নর্মালি লিখি শো আইপি ইন, এখন যদি আমরা লিখি শো আইপি ইন ব্রিফ, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু গিগাবিট ইথারনেট 0/0 তে 1.1 এবং গিগাবিট ইথারনেট 0/0/1 এ 2.1 আমরা অলরেডি ম্যানুয়াল ভাবে আপ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের লাইন আপ আছে, ডাউন নেই। সো এখন আমরা চাইলে এখন ডিএসসিপি ডিএসসিপি কনফিগার করব, ওকে। সো চলেন এখন আমরা ডিএসসিপি কনফিগার করব। তার জন্য আমাকে আবার এনাবল কনফিগ টার্মিনাল দিতে হবে এবং প্রথমে আমাকে লিখতে হবে আইপি ডিএইচসিপি এক্সক্লুড, অর্থাৎ ইএক্স লিখে আপনি ট্যাব প্রেস করলে এক্সক্লুডেড অ্যাড্রেস চলে আসবে। সো এক্সক্লুডেড অ্যাড্রেসটা আসলে কাজটা কি এটা আপনাদেরকে প্রথমে বুঝাই। এক্সক্লুডেড অ্যাড্রেসের কাজটা হচ্ছে আপনার রাউটারের এই প্রান্ত এবং অপর প্রান্ত, অর্থাৎ রাউটারের এই প্রান্ত এবং এই প্রান্ত, দুই প্রান্ত জোড়া লাগানো। অর্থাৎ রাউটারের এই প্রান্ত আর এই প্রান্ত, দুই প্রান্ত কি করা, দুই প্রান্তের মধ্যবর্তী স্থান সম্পর্ক স্থাপন করা। সো আমরা যদি এক্সক্লুড অ্যাড্রেস দেই, প্রথম আমরা কি দিব, 192.168, হ্যাঁ, 1.1 দিব, ওকে। সো আমরা আবার লিখবো আইপি ডি এইচসিপি ইএক্স লিখে ট্যাব প্রেস করব, দেন আমরা কোনটা দিয়ে দিব, 2.1টা দিয়ে দিব, 192.168.2.1, ওকে। সো আমরা দিয়ে দিলাম। সো আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটা হলো আইপি ডিএইচসিপি পুল করতে হবে, ওকে। সো এখন আমরা লিখবো আইপি ডিএইচসিপি পুল। পুল লেখার পর আপনারা এই জায়গায় যে কোনো নাম অথবা অ্যাড্রেস অথবা আপনি চাইলে ডিফল্ট গেটওয়েও বসায় দিতে পারবেন। আপনি চাইলে সিসকো লিখতে পারবেন, আপনি চাইলে এবিসি লিখতে পারবেন, আপনি চাইলে মনে করেন এক্স আর ওয়াই লিখতে পারবেন, আপনার যেটা মন চায় আর কি, যেটা সুবিধা। সো আমি যদি নর্মালি লিখি এবিসি লিখলাম, লেখার পর এখন আমরা কি করবো, আইপি পুল করব, ওকে। সো আইপি পুল করতে গেলে আমাদের এখন কি করতে হবে, আমাদেরকে প্রথমে নেটওয়ার্ক লিখতে হবে, লিখে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করার পর আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা, অর্থাৎ এই যে কম্পিউটার গুলো, এগুলো আমরা এভারেজে আমরা 1.1 ডিফল্ট গেটওয়ে ধরছি, তাহলে এটার এভারেজ কত হবে, 1.0 হবে। এবং এটার ডিফল্ট গেটওয়ে রাউটার, ডিফল্ট গেটওয়ে আইপি অ্যাড্রেস ধরছি কত, 2.1। সো এটার এভারেজ কি হবে, 2.0 হবে। সো আমরা তাহলে এখন নেটওয়ার্ক, অর্থাৎ এটার আগে অ্যাসাইন মানে কনফিগার করবো, ওকে। 192.168.1.0,
লিখলাম, দেন সাবনেট মাস্ক দিয়ে দিব 0 দিলাম। দেওয়ার পর এখন আমাদেরকে ডিফল্ট রাউটার দিতে হবে। ডিফল্ট রাউটার অর্থ হচ্ছে গেটওয়ে। এই যে ডিফল্ট গেটওয়ে যেটা, সেটা এখন দিয়ে দিব আমরা। 1.1 দিয়ে এন্টার করলাম, ওকে। সো এরপর আমরা কি করব, আমাদের কি কাজ শেষ? না, এখনো কাজ শেষ হয় নাই। আমাদেরকে ডিএনএস সার্ভার দিতে হবে। ডিএনএস হাইপেন দিয়ে এসি লেখার পরই দেখবে ডিএনএস ট্যাব প্রেস করবেন, দেন ডিএনএস সার্ভার চলে আসবে। ডিএনএস সার্ভারের কমন আইডি আমরা সবাই জানি, 8.8.8.8.8, ওকে। দেন এন্টার প্রেস করবেন, দেন আমরা এখন এক্সিট নিয়ে নেব। সো আমাদের এই পাশের, অর্থাৎ আমাদের এই পাশের কনফিগার শেষ। সো এখন আমরা কোন পাশে করব? এই পাশে। ঠিক সেম ভাবে আমরা এখন এই পাশে কনফিগার করব। সো চলেন শুরু করে দিই। সো আমরা প্রথমে কি লিখবো? এখন একটা জিনিস আছে এই জায়গায়, আমি কিন্তু আইপি ডিএসসিপি এক্সক্লুড করে ফেলছি, আমাকে আর করতে হবে না। আমাকে তাহলে এখন এইখান থেকে শুরু করতে হবে ঠিক সেম ভাবে, ওকে। সো এখন আমরা কি লিখবো? আইপি ডিএসসিপি কুল, এখানে লিখলাম আমি সিসকো। দেন আমি এখন নেটওয়ার্ক দিব 192.168, এখানে কি হবে? 2.0। দেন সাবনেট মাস্ক দিয়ে দিব, ওকে। 2.0 কেন হবে বলেন তো? কারণ এটা যদি 1.0 হয় এবং গেটওয়ে 1.1 হয়, তাহলে এটা হচ্ছে 2.0 এবং গেটওয়ে 2.1। সো আমি 2.0 দিয়ে দিলাম এবং সাবনেট মাস্ক দিয়ে দিলাম। দেন আমি দিব ডিফল্ট রাউটার, অর্থাৎ আমাদের এই যে ডিফল্ট রাউটার অর্থ হচ্ছে কি ডিফল্ট গেটওয়ে। হ্যাঁ, এই যে গেটওয়েটা আমরা এখন গেটওয়ে দিয়ে দিব, ওকে। 2.1 গেটওয়ে দিলে আর কি বাকি আছে আমাদের? ডিএনএস সার্ভার, ওকে। ডিএনএস সার্ভার আমরা এখন দিয়ে দিব, ব্যাস। কারণ আমরা এক্সিট দিয়ে বের হয়ে চলে আসবো। সো আমরা আরেকবার আমাদের চেক দিয়ে দিব, হ্যাঁ সব ঠিক আছে। সো এখন যদি আমরা মনে করেন যে কোনো একটা পিসিতে ঢুকি, ঢোকার পরে যে 3 নম্বর অপশন ডেস্কটপে ক্লিক করবো, আইপি অ্যাড্রেসে যাব। এতদিন আমরা কিন্তু স্ট্যাটিক করে আসছি, ওকে। সো আমাদেরকে এখন আর কোনো স্ট্যাটিক করতে হবে না। ডিএসসিপির কাজই হলো অটোমেটিক আইপি অ্যাসাইন করে দেওয়া, সিরিয়াল ওয়েস। এখন দেখেন এই যে 1.2 চলে আসছে না? 1.2। এরপর দেখবেন আমরা পরবর্তীতে পিসিতে যদি যাই, সেক্ষেত্রে ডেস্কটপ কনফিগ, আইপি কনফিগ, ডিএসসিপি তে প্রেস করবেন। এই দেখেন 1.3, ওটা ছিল 1.2, এটা হচ্ছে 1.3। তাহলে পরবর্তী কোনটা? এটা কি হবে তাহলে? এটা কি হবে? 1.4। অবশ্যই কি হবে? 1.4 হবে। আসলে কি 1.4 হয়? হ্যাঁ, এই যে 1.4। এবং সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে সবই দেখতে পারতেছেন। সো চলেন আমরা এখন 2.0 তে চেক দিয়ে দেই। 2.0 আমরা তো কনফিগার করলাম, হ্যাঁ 2.2 চলে আসছে, ওকে। তারপর আমরা 2.3 আসার কথা, আসছে। হ্যাঁ 2.3, এটা তাহলে কত হবে? 2.4 হবে। এই যে 2.4। সো এটা হলো আমাদের ডিএসসিপি সার্ভার, অর্থাৎ উইথাউট ডিএসসিপি সার্ভারে আমি আইপি কনফিগারেশন করলাম। এখানে যদি ডিএসসিপি সার্ভার থাকতো, ঠিক সেম ভাবে আপনি ডিএসসিপি সার্ভারের ভিতরে প্রবেশ করে আইপি কনফিগার করতে পারতেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।